বাংলাদেশে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই হিন্দুদের নিরাপত্তা ইস্যু নিয়ে বারবার কথা বলছেন প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের হাতিয়ার করে নানা রকম অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা গুজব আর বিভ্রান্তিকর খবর প্রচার করে বাংলাদেশকে বিপদে ফেলছে মোদী সরকার। বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতন নিপীড়ন হচ্ছে এমন খবর যখন ঢালাওভাবে প্রচার করছে মোদী সরকারের মদতপুষ্ট কতগুলো সংবাদ মাধ্যম আর বিজেপি নেতারা, ঠিক তখনই ভয়েস অব আমেরিকার জরিপ বলছে পুরোপুরি ভিন্ন কথা। ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে যে ধারণা, তাতে মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে ৬৪.১% উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র ১৫.৩% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। ১৭.৯% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। জরিপে দেখা গেছে মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৬৬.১% মনে করছেন আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদেরই বেশি নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৩৯.৫% এই ধারণার সঙ্গে একমত, অর্থাৎ সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ মনে করে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে। ঢাকার বাসিন্দা ও একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা হিরেন পণ্ডিত মনে করছেন সম্প্রতি গ্রামে-গঞ্জে সেনাবাহিনী মোতায়েনের ফলে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আগস্ট-সেপ্টেম্বরের চেয়ে অনেক ভালো হয়েছে। ঢাকার বাসিন্দা জয়তী সরকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলেও তিনি একটি স্বস্তির জায়গা দেখতে পাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল, তাদের অনেক নেতাকর্মীদের ছত্রছায়ায় লোকজন হিন্দুদের জমি অল্প দামে কিনেছে বা তাদের বিক্রি করতে বাধ্য করেছে। এরা এখন আর কেউ নেই, তাই এখন একটা স্বস্তি বিরাজ করছে। রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যেসব হিন্দু নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে ক্ষমতার অপব্যবহার করেছে এবং স্বৈরাচারের দোসরের ভূমিকা পালন করেছে, তারাই মূলত এখন হামলার শিকার হয়েছে। তবে হামলার শিকার ব্যক্তিরা শুধু হিন্দু নয়, বেশিরভাগই মুসলিম। তাই এদের হিন্দু বা সংখ্যালঘু বলে আলাদা করার কোনো যৌক্তিকতা নেই। এদের একটাই পরিচয়, এরা স্বৈরাচারের অংশ। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের অপকর্মের সাথে যুক্ত। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।